রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হোক, এটি আমার কামনা। পরকালে নাস্তিকদের চামড়াও তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আজ যারা ক্রস ফায়ারে মানুষ মেরে বুড়ো বয়সে তারা তওবা করে মনে করবেন যে মসজিদে যে তাসবিহ নিয়ে বসবেন, প্রথম কাতারে থাকবেন, তাতে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার সৃষ্টিকে আপনি গুলি করছেন আর আপনি তওবা করবেন আর বলবেন যে আল্লাহ আমার তওবা কবুল করবেন, সম্ভব না। আপনার তওবার দরজা বন্ধ হয়ে গেছে তখনই যখন আপনি কোনো মানুষের বুকে গুলি করেছেন। আর আপনি আপনার দেহে কিছু শক্তি রয়েছে তাই উপরওয়ালাদের অর্ডারে মানুষের বুকে গুলি করেছেন। আর বুড়োকালে আপনি শতদানা তাসবিহ হাতে নিয়ে বা 1000 দানা তাসবিহ নিয়ে মসজিদে বসে থাকবেন, এটি আপনার খেয়াল। অথবা আপনি ভ্রান্তদের সাথে চিল্লা লাগাবেন এবং আপনি মনে করবেন যে আপনি মাফ পাবেন, তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াতে আল্লাহ বলছেন যে খুন করা যাবে না। মানুষকে যারা খুন করবে তারা পরকালে নাজাত পাবে না। পরকালে নাস্তিকদের যে চামড়া, সেই চামড়াও তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমরা 41 নম্বর সূরা হামিমা সেজদা এর 17 থেকে 24 আয়াতগুলি দেখে নিতে পারি। আল্লাহ বলছেন, ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা ফাআখাযাতুহুম সাইকাতুল আযাবিল হুনি বিমা কানু ইয়াকসিবুন ওয়া নাজাইনাল লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদু আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়া লা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়া'লামু কাসীরাম মিম্মা তা'মালুন ওয়া যালিকুম যান্নুকুম আল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন ফাইন ইয়াসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম ওয়া ইয়াস্তা'তিবু ফামা হুম মিনাল মুহতাদিন। এর অনুবাদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 41 নম্বর সূরা হামিমা সাজদা এর 17 থেকে 24 আয়াতে আল্লাহ বলেন, আর সেই যে সামুদ কওম, তাদেরকে আমি পথ বাতলে দিই, কিন্তু তারা সত্য সঠিক পথের তুলনায় গুমরাহির পথকেই পছন্দ করে নেয়। সুতরাং আমি চরম অপমানজনক দুর্যোগের মারফতে তাদেরকে পাকড়াও করি, যা কিছু তারা কামাই করেছিল তারই ফল হিসেবে। আর আমি তাদেরকে নাজাত দিই যারা ঈমান আনে আর মুত্তাকি হয়। আর যেদিন আল্লাহ তাআলা দুশমনগুলোকে একসাথে হাজির করা হবে দোজখের দিকে নিয়ে যাওয়ার জন্য, তারপরে তাদেরকে বাধা দেওয়া হবে, এমনকি দোজখের কাছে এসে যখন পড়বে তখন তাদের কান, চোখ, চামড়া সাক্ষী দেবে তাদের কাজকর্ম সম্পর্কে। যখন তারা নিজেদের চামড়াগুলোকে বলবে, তোমরা কেন আমাদের ব্যাপারে সাক্ষী দিতে যাচ্ছ, তারা বলবে, আল্লাহ আমাদেরকে বাকশক্তি দান করেছেন, যিনি প্রত্যেকটি জিনিসের মধ্যে বাকশক্তি নিহিত রেখেছেন। আর তিনি তো প্রথমবারে সৃষ্টি করেছেন আর তারই দরবারে ফিরে আনা হয়েছে। আসলে তোমরা কিছুই তা গোপন করতে পারবে না যে তোমাদের কান, চোখ আর চামড়া সমূহ তোমাদের বিরুদ্ধে তো সাক্ষী দিচ্ছে। আসলে তোমরা তো ভাবতে যে আল্লাহ তোমাদের অনেক কাজকর্মের কিছুই জানেন না। তোমাদের এসব উদ্ভট কল্পনা জল্পনা যা তোমাদের রবের সম্পর্কে তোমরা করে যাচ্ছিলে, তোমাদেরকে বরবাদ করা হলো, তোমরা এই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলে। সুতরাং ওরা যদি ধৈর্য অবলম্বন করে তবুও ওদের ঠিকানা জাহান্নাম হবে, আর যদি কৈফিয়ত পেশ করতে চায় তবুও তা কবুল করা হবে না। তো পরকালে নাস্তিকদের চামড়াও তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, এটা আমরা এই কোরআনের থেকে জানলাম। আজ দয়া করে আপনি যদি কোনো পুলিশ অফিসার হন, অন্তত উপরওয়ালাদের কথা শুনে গুলি করবেন না কাউকে, না হলে পরকাল আপনি শেষ করে ফেললেন। হয়তো এই দুনিয়াতে কিছু স্টার আপনি পাবেন, কিছু দেখা গেল লেভেল আপনাকে দেওয়া হবে, উপাধি দেওয়া হবে, কিন্তু পরকাল আপনার শেষ।